সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ধুনুট গভর্নমেন্ট এনইউ পাইলট মডেল হাই স্কুল। At first, I welcome you to my online class. Today, I am going to discuss with you about changing sentence. সুপ্রিয় ছাত্রছাত্রী, ইতিপূর্বে আমি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম, কিন্তু কিছু নিয়ম বাকি রয়ে গেছে। আমি সেই বাকি নিয়মগুলো নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমি এক এক করে নিয়মগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসি। প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, এটিকে আমরা নেগেটিভ করবো কীভাবে? আমরা এভরিবডি হেটস এ লায়ার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি হু ডাজ নট দিয়ে। লক্ষ্য করো, এভরিবডি থাকলে হু ডাজ নট, হু ডাজ নট, হু ডাজ নট হেট হেট এ লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। Everybody wants to prosper in life. Everybody wants to prosper in life. এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? প্রথমেই বলেছি এভরিবডি পরিবর্তে তোমরা কি লিখবে? হু ডাজ নট, হু does not want, who does not want to prosper in life, to prosper in life, who does not want to prosper in life। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এবার আমি তোমাদের আর একটা নিয়ম নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করি। বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা কিভাবে এটা নেগেটিভ করব? অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা প্রথমেই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুন আর হ্যাড দিয়ে নেগেটিভ করতে পারো, এবং অ্যাজ সুন অ্যাজের সেন্টেন্সের ভিতর যে কমা থাকবে, কমার পরিবর্তে তোমরা দেন বসাতে পারো। আমি উদাহরণ দিলে তোমাদের জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড we welcomed him. As soon as he arrived, we welcomed him. লক্ষ্য করো বন্ধুরা, as soon as এর পরিবর্তে লিখবো আমরা no sooner had, no sooner had। as soon as এর পরিবর্তে আমরা লিখলাম no sooner had, তারপর সাবজেক্ট no sooner had he arrived, no sooner has he arrived এই কমার পরিবর্তে আমরা লিখব দেন, no sooner had he arrived then, তারপর সেন্টেন্সের বাকি অংশ we welcome him। লক্ষ্য করো, as soon as no sooner had he arrived কমার পরিবর্তে দেন, তারপরে সেন্টেন্সের বাকি অংশ।
আমি কি আর একটা উদাহরণ দেবো? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাজ সুন অ্যাজের আর একটা উদাহরণ দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ দ্য as soon as the teacher came, the student students stood up. As soon as the teacher came, the students stood up. লক্ষ্য করো, as soon as এর পরিবর্তে আমরা কি লিখব? no sooner had. no as soon as এর পরিবর্তে আমরা লিখব no sooner had. no sooner, sorry, no sooner, no sooner no sooner had, as soon as it was no sooner had the teacher কাম আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। no sooner had the teacher come, কমার পরিবর্তে দেন। no sooner had the teacher come, then the students stood up. Then the student stood up. Stood. As soon as the teacher came, the students stood up. No sooner had the teacher come, then the students stood up. এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটা নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, বাক্যের ভিতর যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কীভাবে নেগেটিভ করব? বাক্যের মধ্যে অলওয়েজ থাকলে আমরা অলওয়েজের পরিবর্তে লিখব নেভার, আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো, তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, দেখো, হি is always punctual. He is always punctual. আমি কি বলেছি? হি, আচ্ছা আমি হি লিখলাম। হি ইজ, অলওয়েজের পরিবর্তে আমরা লিখব নেভার। হি ইজ নেভার পাঞ্চুয়ালের বিপরীত কি? পাঞ্চুয়ালের বিপরীত হচ্ছে লেট। আচ্ছা, হি ইজ নেভার লেট হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, হি ইজ নেভার লেট। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আই অলওয়েজ লাভ ইউ। আই অলওয়েজ লাভ ইউ। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? দেখো, আই অলওয়েজের পরিবর্তে নেভার। আই অলওয়েজ নেভার, লাভের বিপরীত অর্থটা কী হবে? হেট। আই নেভার হেট। আই নেভার হেট ইউ। ঠিক আছে, এবার নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার রুলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। খেয়াল করো বন্ধুরা,
বাক্যে যদি বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। তোমরা খেয়াল রাখবে, বোথের পরিবর্তে লিখবো আমরা নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে লিখবো আমরা বাট অলসো। খেয়াল করো, বোথ সাকিব অ্যান্ড রাকিব, both Sakib and Rakib can play cricket. Both Sakib and Rakib can play cricket. আমরা এটা কিভাবে নেগেটিভ করব? দেখো, এই বোথের পরিবর্তে লিখব নট অনলি, নট অনলি, বোথের পরিবর্তে লিখলাম নট অনলি, তারপর লিখব সাকিব, নট অনলি সাকিব, আর অ্যান্ডের পরিবর্তে লিখব বাট অলসো, নট অনলি সাকিব বাট অলসো রাকিব, not only Sakib but also Rakib can play cricket. দেখো, বোথের পরিবর্তে লিখলাম নট অনলি, তারপর লিখলাম সাকিব, অ্যান্ডের পরিবর্তে লিখলাম বাট অলসো রাকিব, তারপর রাকিব লিখলাম, তারপর সেন্টেন্সের বাকি অংশ। এইভাবে আমরা বোথ এবং অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে পারি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। বোথ রিতা অ্যান্ড যারা, both Rita and Zara both Mita and Zara made and জার্নি। খেয়াল করো বন্ধুরা, বোথ রিতা অ্যান্ড যারা মেড অ্যান এয়ার জার্নি। বোথের পরিবর্তে আমরা কী লিখতে বলেছি? নট অনলি, বোথের পরিবর্তে নট অনলি, তারপর সাবজেক্ট রিতা, নট অনলি রিতা, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, নট অনলি রিতা বাট অলসো যারা মেড অ্যান এয়ার জার্নি। ওকে, not only Rita but also যারা made an air journey। এবার আমি আরেকটা নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। সেটা হলো, খেয়াল করবে, বাক্যে যদি তোমাদের অ্যাফার্মেটিভ বাক্যে যদি মেনি থাকে তাহলে কিভাবে আমরা এটা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ বাক্যে যদি মেনি থাকে তাহলে মেনির পরিবর্তে আমরা লিখব নট এ ফিউ। উদাহরণ দিচ্ছি, there are many boys on the roof. There are many boys on the roof।
এই সেন্টেন্সটাকে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। এই মেনির পরিবর্তে লিখব নট এ ফিউ। দেয়ার আর not a few. There are not a few boys. There are not a few boys on the roof. There are not a few boys on the roof. তাহলে মেনির পরিবর্তে আমরা লিখলাম নট এ ফিউ, নেগেটিভ হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে। খেয়াল করো, অ্যাফার্মেটিভ বাক্যে যদি এ লিটল থাকে, এ লিটল থাকলে নেগেটিভ করার সময় নট মাস, দেয়ার ইজ এ লিটল, there is a little water in the jar. There is a little water in the jar. A little, a little এর পরিবর্তে আমরা লিখব not much. There is not much. There is not much water in the jar. There is not much water in the jar. এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। বাক্যে যদি এ ফিউ থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সুপারলেটিভ ডিগ্রি হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে আমরা কীভাবে এটাকে নেগেটিভ করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি। খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন, he is the best boy in our school. He is the best boy in our class. এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। কীভাবে বুঝলাম এটা সুপারলেটিভ ডিগ্রি? বেস্ট, তার পূর্বে আছে দি। সুপারলেটিভ ডিগ্রিকে আমরা নেগেটিভ করার সময় আমরা প্রথমে বসাবো নো আদার, নো আদার, নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখব নো আদার বয় ইন আওয়ার ক্লাস, বয় ইন আওয়ার ক্লাস, নো আদার বয় ইন আওয়ার ক্লাস, ভার ইজ অ্যাজ, বেস্টের পজিটিভ করতে হবে, অ্যাজ গুড অ্যাজ হি। He is the best boy in our class. No other boy in our class is as good as he. বন্ধুরা, সুপারলেটিভ থেকে আমরা কীভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখলাম। এবার আমরা শিখব কম্পিটিটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়, কম্পিটিটিভ ডিগ্রি থেকে কীভাবে নেগেটিভ করতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রিনা ইজ taller than Vinay. রিনা ইজ টলার দেন বিনা। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? দেখো, বিনা আগে নিয়ে আসবো। বিনা নেগেটিভ করবো সেন্টেন্সটাকে, ইজ নট, বিনা ইজ নট as tall as subject, Rina. Bina is not as tall as Rina. এইভাবে আমরা কম্পারেটিভ
ডিগ্রির অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আর আমি দুইটা উদাহরণ দেব। এই দুটো উদাহরণের দিয়েই আমি আজকের ক্লাস শেষ করব। সেটা হলো, তোমরা খেয়াল করবে অ্যাফার্মেটিভ বাক্যটি যদি সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন হয়, অথবা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে আমরা এই ধরনের বাক্যটাকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি। এই ধরনের বাক্যকে আমরা শুধু সাহায্যকারী ভাব, মানে হেল্পিং ভাবটা শুধু আগে বসাবো সংক্ষিপ্ত আকারে, নেগেটিভ হয়ে যাবে। খেয়াল করো, উদাহরণ দিচ্ছি। দ্য আর্থ moves round the sun. The earth moves round the sun. এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, বৈজ্ঞানিক সত্য বাক্য। এই সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্সে আছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব এখানে ডু বা ডাজ আগে বসবে, থার্ড পারসন, এই জন্য সংক্ষিপ্ত আকারে ডাজন্ট। Doesn't the earth move around the sun? Round the sun. প্রশ্নবোধক। Doesn't the earth move around the sun? আমি শেষ উদাহরণ দিচ্ছি, আজকের পাঠের শেষ উদাহরণ। সেটা হলো, খেয়াল করো, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই সেন্টেন্সটা আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করলে এটা হয়ে যাবে, ইজটা সামনে সংক্ষিপ্ত আকারে, isn't health wealth? Isn't health wealth? এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় এর বিভিন্ন নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ করা যায়, আর এক্সক্লেমেটিভ থেকে কীভাবে অ্যাসার্টিভ করা যায়, এই নিয়মগুলি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, COVID-19 is pandemic, so I request you stay home and stay home. When you will go out, you will wear mask, and when you will return home, wash your hands with soap or sanitizer. Thank you, students. Thank you, everybody.